হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালোবাসি। তো চলে আসলাম আবারও তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো ছেলেরা পিকনিক করছে, সেখানেই যাব তোমাদের সাথে শেয়ার করতে। চলো যাওয়া যাক। তো যাচ্ছি ওখানে ছেলেদের কাছে, আর বর্মশাই পিছু পিছু আসছে বেগুনের চারাতে জল দিবে তার জন্য। আর এই দেখো ছেলে বসে বসে উনানে জাল দিচ্ছে। ওইদিকে ভাত হয়ে গেছে, তার কারণে এখন তরকারিটা নামাতে পারছে না। ওই জন্য আমাকে ডাকছে যে মা এখানে আসো, তো আমি পারছি না নামাতে। তার জন্য আমাকে ডাকলো আর আমি এখানে চলে আসলাম। তো ওই দেখো ওইদিকে ভাত হয়ে গেছে, আর এইদিকে ছেলেরা তো পিকনিক করছে। তো দেখো এখন নামাতে পারছে না, তার জন্য আমাকে ডাকলো, আমি চলে আসলাম ওদের কাছে। তো ওরা ডিম দিয়ে পিকনিক করছে, তাও হাঁসের ডিম। জানুয়ারি তো পিকনিক করেছিল বাম্মু চিকেন। আমিও ছিলাম সেখানে, আমরাও তো সবাই মিলে বাম্মু চিকেন খেয়েছিলাম। তার জন্য ছেলেরা মিলে সবাই মিলে এখানে পিকনিক করছে, তাও ডিম দিয়ে, ডবল ডিম দিয়ে। আর খুব হাওয়া লাগছে, আর আমি বলছি যে তাড়াতাড়ি কর, সন্ধ্যার আগে খেয়ে দিয়ে তারপর চলে যাবি বাড়ি। এত হাওয়ার ভিতরে থাকতে হবে না, ঠান্ডা লেগে যাবে। প্রচুর ঠান্ডা আমাদের এখানে বন্ধুরা। উল্টো পাশে বসে পড়েছি, উল্টো পাশে বসে ডান হাত দিয়ে জাল দিচ্ছি। এই কড়াটা হচ্ছে লোহার কড়া। তো ডিমগুলো আমি ঢেলে দিলাম, ঝোলটা হয়ে গেছে ফোটানো। তো এখন ডিমগুলো ঢেলে দিলাম। লোহা কড়া তো নামাতে পারছে না, খুবই ভার কড়াটা। তো ওরা তো নামাতে পারবে না কড়াটা। ওরা পিকনিক করছে, আর এদিকে ওরা দেখো মোবাইল দেখির জন্য ব্যস্ত হয়ে আছে। একজন মোবাইল দেখছে, একজন বক্স বাজাবে। তার জন্য পিকনিকটা বলছে তাড়াতাড়ি করে রান্না করে আমরা নাচবো, ড্যান্স করব। একটু পরে সন্ধ্যা লেগে যাবে, আমি এবার বাড়ি যাবো। বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। তা আবার এই পাশে বসে নিলাম ঠিক করে, ওই পাশে উল্টো পাশে বসেছিলাম, এবার সোজা পাশে বসে নিয়েছি। তো তরকারিটা প্রায় হয়ে আসছে। আমাদের একদিন করতে হবে সবাই মিলে। আমরা যদি করি বন্ধুরা, তাহলে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে আমাদের পিকনিক। তরকারিতে নুন দিয়েছি কি না জানি না, তাই বলছি আমি নুন দিয়েছিস তোরা? তো নুন না দিলে পরে দেখতো তরকারিটা একটু। তো ওরা আমি বলার পরে নুন দিয়েছিল না, তার জন্য তারপরে আমি নুন দিয়ে দিয়েছি। শুধু ডিমের তরকারি হবে, আর কিছু হবে না। রাত্রি হয়ে যাবে, আর কী করবে ওরা? আর অন্য কিছু খাবেও না, শুধু ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবে। আমার বাড়িতে সব কাজ পড়ে আছে, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া সব পড়ে আছে। বাড়ি গিয়ে তারপর ঝাড় দেবো। এখানে তরকারিটা হয়ে আছে, তার জন্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দিই, আমাদের এখানেই ধনেপাতা আছে পাশেই। ওখান থেকে নিয়ে আসলো, বললাম নিয়ে আসে দিয়ে এলো। ধনেপাতা দিয়ে দিই, তাহলে ভালো লাগবে তরকারিটা খেতে। তারপরে দিয়ে দিব জিরের গুঁড়ো। কৌটোর ভিতরে ভরা ছিল জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর বলছি তোরা কিসে খাবি, পাতায় খাবি, কলা পাতায়, না থালাতে খাবি? আমি বলছি ওদেরকে, তোরা বলছি আমরা পাতায় খাবো। এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলা না দিলে তো ডিমের ঝোল খাওয়াই যাবে না, গরম মশলাটা তো দিতেই হবে। আর দেখো তো পাশে বসে বসে কি সুন্দর মোবাইল ঘাঁটছে, আর আমাকে দিয়ে বসে বসে রান্না করাচ্ছে।